আল্লাহ তাআলা মৃত জীবিত জীবিত ব্যক্তির মধ্যে কথা বলার একটা ব্যবস্থা করে দিলেন। ওই কবরের ব্যক্তি বলতেছে, ভাই দাঁড়ান, আমি যে আপনি যে দুনিয়ার জমিনের মধ্যে একবার সুবহানাল্লাহ বলছেন, দুনিয়ার জমিনের মধ্যে যে আপনি একবার সুবহানাল্লাহ বলছেন, এই সুবহানাল্লাহর নেকিটা আপনি আমাকে দিয়ে দেন। আর আমি যে কবরের মধ্যে 400 বছর ধরে যে নামাজ পড়তেছে, এই নামাজের সওয়াব আপনি নিয়ে নেন। আর আপনি দুনিয়ার জমিনের মধ্যে যে একবার সুবহানাল্লাহ বলছেন, এই সুবহানাল্লাহর নেকিটা আপনি আমাকে দিয়ে দেন, ভাই আপনি আমাকে দিয়ে দেন। ওই জীবিত ব্যক্তিরা বলতেছে, ভাই এটা কেমনে সম্ভব, ভাই এটা কেমনে সম্ভব? বলে, ও গো জীবিত ব্যক্তি, আমি তো মৃত, আমি তো মারা গেছে, আমি কবরের মধ্যে যদি সারা বছর সারা জিন্দেগি যদি আমি নামাজ পড়ি, তাহলে আমার একটা সওয়াব হবে না। আর আপনি যে দুনিয়ার মধ্যে যে একবার সুবহানাল্লাহ বলছেন, এই 400 বছর নামাজের চাইতে আপনি যে একবার সুবহানাল্লাহ বলছেন, এর চাইতে 400 বছর নামাজের চাইতে একবার সুবহানাল্লাহর নেকিটা বেশি হয়ে গেছে। আরে ভাই কন্যা সুবহানাল্লাহ, কন্যা একটু সুবহানাল্লাহ। দেখেন সুবহানাল্লাহর কেমন দাম। আর আমরা খাইতে যাব, আমরা রাস্তা দিয়ে হাঁটতেছি, সুবহানাল্লাহ পড়বো, লা ইলাহা ইল্লাল্লাহু আকবার পড়বো তো ইনশাআল্লাহ আমরা সবাই পড়বো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। দেখেন ভাইরা আমার, ওই মৃত ব্যক্তি বলতেছে, আমি 400 বছর ধরে এই যে নামাজ পড়তেছি, এই সওয়াবটা আপনি নিয়ে আপনি দুনিয়ার জমিনের মধ্যে যে একবার সুবহানাল্লাহ বলছেন, এই সুবহানাল্লাহ নেকিটা আপনি আমাকে দিয়া দেন। বারবার এটা বুঝাইতে চাইতেছে, বলে ভাই আপনি যে দুনিয়ার জমিনের মধ্যে যে একবার সুবহানাল্লাহ বলছেন, এই 400 বছর নামাজের চাইতে একবার সুবহানাল্লাহ বলার চাইতে সওয়াব বেশি। ওই বান্দা বলতেছে যে, ভাই আমি যে কবরের মধ্যে 400 বছর ধরে নামাজ পড়তেছি, এই 400 বছরের নামাজের চাইতে আপনার একবার দুনিয়ার জমিনে যে আমি জীবিত অবস্থায় যে আপনি একবার সুবহানাল্লাহ বলছেন, এর চাইতে বেশি সওয়াব। এজন্য যুবক ভাইরা, বিধবা ভাইরা, আমরা দুনিয়ার জমিনের মধ্যে আমরা সময়কে কাজে লাগাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সব ভাইকে বেশি বেশি করে সুবহানাল্লাহ বলার